রোজার মাসে পিরিয়ডের সময় এক গ্লাস দুধ খাওয়ার অপরাধে বিয়ের 2 মাসের মধ্যে তালাক দিয়েছিল আমাকে আমার স্বামী। শুনতে হাস্যকর হলেও এই নির্মম ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হয়েছিলাম আমি। বিয়ের মেহেদি তখনও হাত থেকে ওঠেনি, কিন্তু স্বামীর বাড়ির ভাত কপাল থেকে উঠে গিয়েছিল সেই অপরাধে। এখনও মনে পড়ে সেই বিষাক্ত দুপুরের কথা। আমি মরিয়ম জাহান, ইন্টার দ্বিতীয় বর্ষে পড়া অবস্থায় আমার বিয়ে হয় আলিশান শহরে। স্বামী একজন প্রাইমারি শিক্ষক। 2 মাস স্বামীর আদরে, মনে তখন লাল নীল প্রজাপতির আনাগোনা। প্রথম রোজা শ্বশুর বাড়িতে করব, এ নিয়ে আমার আনন্দের শেষ নেই। 2 দিন ভালো কাটলেও তৃতীয় রোজা বিপত্তি ঘটে। হঠাৎ সকালে আমার পিরিয়ড শুরু হয়ে যায়। সারা সকাল পিরিয়ডের অসহ্য ব্যথা সহ্য করে দুপুরবেলা সবার অগোচরে এক গ্লাস দুধ নিয়ে রুমে কাঁদছিলাম। তখন সেটা দেখে ফেলেছিলেন আমার শাশুড়ি। এই দেখা সৌভাগ্য নাকি দুর্ভাগ্য জানা ছিল না আমার। দুধ মুখে দেওয়া মাত্র রুমে এসে অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন তিনি। বেশরম বেয়াদব মেয়ে, বাবা মা কিছুই শেখায়নি। ওনাদের সময় কেউ বুঝতেই পারতো না এটা হলে, আর আমি বেশরমের মতো সবার সামনে খেয়ে বেড়াচ্ছি। আরও কত কথা বলে রুম থেকে বের হয়ে গেলেন। আমি হতবাক হয়ে শুধু তাকিয়ে রইলাম। শুধু বের হলেন না, ইতিমধ্যে পাড়ার এক কাকিমা এসেছিলেন। তার কাছে এসব বলে যা তা উপহাস করেন। তার লাজ শরমের বালাই নেই, এই বউ নিয়ে কীভাবে সংসার করবেন, তার ছোট ছেলের মান ডুবিয়েছে এই বউ। আমার স্বামী যখন বাড়ি ফিরেন তখন কানপোড়া দেওয়া শুরু করেন আমার শাশুড়ি। সেই দিন রাতেই আমার বাবা চাচাকে বাড়িতে ডেকে এনে অপমান অপদস্থ করে আমাকে নিয়ে যেতে বললেন। বাপ চাচ্চাদের সাথে এমন করায় আমি খুব ভেঙে পড়েছিলাম। ওনার পা পর্যন্ত পড়েছি, কিন্তু ওনার জেদ আমার হাহাকারের কাছে তুচ্ছ ছিল। সবথেকে অবাক করা বিষয় ছিল, আমার স্বামী এই ঘটনায় শুধু একজন দর্শকের ভূমিকা পালন করেন। সে শুধু আমার বাবার মুখের উপর আমাকে 3 তালাক দিয়ে বলেছিল, নিয়ে যান আপনার মেয়েকে। বাবা তাদের আর কিচ্ছু না বলে আমাকে নিয়ে আসেন। সারা রাস্তা আমি পাথর হয়ে বসেছিলাম, শুধু ভাবছিলাম ভাগ্যবতীদের কপাল কেমন হয়, ওদের মতো আমার কপাল হলো না কেন। বাড়ি ফিরে মা চাচি প্রশ্নের মুখে পড়ে কিছুই বলতে পারিনি। চাচা ইশারায় সবাইকে চুপ থাকতে বলে। চাচার কথা সবাই যার যার রুমে চলে যায়, আর আমি বিধ্বস্ত মন নিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে চিৎকার করছি। কিছুক্ষণ পর দরজার ধাক্কা দেওয়ার আওয়াজে আমার হুঁশ ফিরে। ওড়নার কোনা দিয়ে চোখ মুছে দরজা খুলতেই গালে কষিয়ে এক চড় পড়ে আমার। চড়ের জোরে আমার মাথা ঘোরার উপক্রম। এক তো সকাল থেকে না খেয়ে আছি, তার উপর মানসিকভাবে খুব ভেঙে পড়েছি। কোনো রকম মাথা তুলে তাকাতেই চোখ যায় চাচির দিকে। অগ্নিচোরা চোখে সে তাকিয়ে আছে আমার পানে।